মানিকগঞ্জের বেতিলা। আজ যেখানে চারপাশে সবুজের সমারোহ, শান্ত পরিবেশ আর গ্রামের সাধারণ জীবন, সেখানেই লুকিয়ে আছে এমন এক ইতিহাস, যে ইতিহাসের প্রতিটি ইট যেন আজও অতীতের কোনো অজানা গল্প বলতে চায়। এই বাড়িটিকে আমরা চিনি বেতিলা জমিদার বাড়ি নামে। কিন্তু সত্যিই কি এটি কোনো জমিদারের বাড়ি ছিল, নাকি এর পেছনে রয়েছে আরও চমকপ্রদ কোনো ইতিহাস? চলুন ফিরে যায় কয়েকশো বছর আগের সেই সময়ে। আজকের বেতিলাকে দেখতে হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু একসময় এই অঞ্চল ছিল নদীপথ ও ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি এলাকা। বেতিলা খাল ছিল এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এই খাল কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর সঙ্গে যোগাযোগ তৈরি করত, আর সেই জলপথ দিয়ে চলাচল করত বড় বড় নৌকা ও বজরা। তখনকার দিনে নদী মানে শুধু যাতায়াত নয়, নদী মানে ছিল ব্যবসা, নদী মানে ছিল অর্থনীতি। আর সে কারণেই বেতিলায় গড়ে উঠেছিল ধনী ব্যবসায়ীদের বসতি। আর এখানেই আসে এই বাড়ির সবচেয়ে চমকপ্রদ গল্প। স্থানীয়ভাবে বাড়িটি পরিচিত জমিদার বাড়ি নামে, কিন্তু বিভিন্ন সূত্র ও স্থাপত্য গবেষণায় ইঙ্গিত পাওয়া যায় এটি আসলে ধনী বণিক পরিবারের একটি বিশাল বসত বাড়ি ছিল। গবেষণায় কলকাতার ব্যবসায়ী যতীন্দ্রনাথ ও সতেন্দ্র সাহার নামের সঙ্গে বেতিলার এই ঐতিহাসিক স্থাপনা সম্পর্কের কথা উঠে এসেছে। তারা পাটের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে গবেষণায় উল্লেখ রয়েছে। ভাবুন তো, যে সময়ে আজকের মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেই সময়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে একটি গ্রামীণ এলাকায় তৈরি করা হয়েছিল এই বিশাল দালান। এ কারণেই হয়তো মানুষের চোখে বাড়িটি হয়ে উঠেছিল জমিদার বাড়ি। আর এর প্রজন্মের পর প্রজন্ম নামটি থেকে গেছে বেতিলা জমিদার বাড়ি। কিন্তু ইতিহাস নয়, এই বাড়ির স্থাপত্য আপনাকে অবাক করবে। দ্বিতল ভবন, প্রশস্ত বারান্দা, খিলানযুক্ত প্রবেশপথ, পুরনো কাঠের দরজা জানালা, লোহার অলঙ্করণ আর ইটের তৈরি শক্ত দেয়াল। এখানে বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে মিশে গেছে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের প্রভাব। এই বাড়ির দেওয়াল শুধু ইট পাথরের দেওয়াল নয়, এগুলো যেন একটি সময়ের দলিল। কিন্তু জানেন কি, এই বাড়ির ইতিহাসের সবচেয়ে বড় রহস্য এখনও রয়ে গেছে। বাড়িটি ঠিক কোন সালে নির্মাণ করা হয়েছিল, এর প্রকৃত নির্মাতা কে, কত বছর ধরে এখানে বসবাস করেছিল সেই পরিবার, আর কেনই বা এত বিশাল একটি বাড়ি তৈরি করা হয়েছিল? এসব প্রশ্নের সবগুলো উত্তর আজও স্পষ্ট নয়।
দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বেতিলা গ্রামে, সেই বেতিলা জমিদার বাড়িতে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ইতিহাসের কিছু অংশ পাওয়া যায় গবেষণায়, আর কিছু অংশ বেঁচে আছে স্থানীয় মানুষের মুখে মুখে। এ কারণেই বেতিলা জমিদার বাড়ির গল্প একই সঙ্গে ইতিহাস এবং লোকস্মৃতির গল্প। খালের পাশে যে জমিদার বাড়িটি, বেতিলাতে প্রচুর পরিমাণে খাল রয়েছে, আর এই খাল আমি আপনাদের ভবনের পিছনের অংশের দিকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। পুকুর, খাল, এটি বেতিলা জমিদার বাড়ির পিছনের অংশ। এখানে একটি পুকুর আছে। আস্তে আস্তে ইটগুলো হয়ে যাচ্ছে। এখানে একটি দরজা ছিল, পরবর্তী সেটি বন্ধ করা হয়েছে, সেটা দাগ দেখে মনে হচ্ছে, বা এটি জমিদার বাড়ির সেই সময়ের পকেট গেট হতে পারে, এটি পরবর্তীতে বন্ধ করে দেওয়া। এবং এখানে যে প্রাচীরটা ছিল, এখানে এটা খোলা ছিল না, প্রাচীরটা ভেঙে গিয়েছে, যার জন্য এখন সবাই করতে পারে, ভিতরে সবাই প্রবেশ করতে পারে। আর এটি হচ্ছে পিছনের অংশ, জঙ্গল হয়ে গিয়েছে। ভিতর থেকে বাইরে থেকে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখন ভিতরে ফাঁকা রয়েছে। কিন্তু এখানে জমিদার বাড়ির পিছনের অংশে কিছু মানুষ মনে হচ্ছে বসবাস করেন পরিত্যক্ত ভবনে। তবে ভবনগুলোতে আমি যতটুকু মনে করি খুবই রিস্কি। আর তবে অন্যান্য বিশেষ করে যে জমিদার বাড়িগুলো যেগুলো অনেকটা ধ্বংস হয়ে গেছে, সেই তুলনায় ধরতে গেলে এই বেতিলা জমিদার বাড়িটি এখনো সেইভাবে ভেঙে যায় নাই বা ধ্বংস হয়ে যায় নাই। আমি একদম ভবনের পিছনের অংশে রয়েছি। সুপ্রিয় দর্শক, অনেকের ধারণা এই বেতিলা জমিদার বাড়িটি ইউরোপিয়ান স্টাইলে বানানো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এই যে আপনার ছাদের অংশে কত সুন্দর কারুকার্য, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দুই তলাতে দেখুন, ছাদের উপরে যে একটা চিলেকোঠার মতো ঘর রয়েছে, সেটার উপরেও অনেক সুন্দর একটি নকশাখচিত দেখা যাচ্ছে। এছাড়াও একতলার ছাদে এরকম নকশাকৃত। 1947 সময়কাল, 1947 সালের দেশভাগ এই একটি ঘটনা বদলে দিল উপমহাদেশের কোটি মানুষের জীবন। বেতিলাও তার ব্যতিক্রম ছিল না। এই অঞ্চলের বহু পুরনো হিন্দু বণিক পরিবার দেশভাগের পর অন্যত্র চলে যায়। পরিবর্তন হতে থাকে বাড়িগুলোর মালিকানা ও ব্যবহার। আর ধীরে ধীরে একসময়ের জমজমাট সেই বণিক বসতিগুলো হারাতে শুরু করে তাদের পুরনো জৌলুস। এটি হয়তোবা এরকম আশা করা যাচ্ছে, কিন্তু সেটি জঙ্গলে গাছ পরিপূর্ণ হয়ে গিয়েছে। হতে পারে একটা ধারণা যে এখানে জমিদার তাদের সনাতন ধর্মী পূজা অর্চনা করতেন, সে বেদিটি এখন জঙ্গলে পরিপূর্ণ। ভবনের চারিপাশে প্রচুর গাছ রয়েছে। তো চলুন পিছনের অংশ থেকে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, এই জঙ্গলের মাঝেও আমরা দেখতে পাচ্ছি এটি সেই সময় খাবার পানি সহ পানি সরবরাহের জন্য এটি ব্যবহৃত হতো। এটি সম্ভবত অ্যান্ড্রা বলে, আমি এটা সঠিক নাম আসলে জানি না। সময় কাউকে ছাড়ে না। যে বাড়িতে একসময় মানুষের কোলাহল ছিল, আজ সেখানে ইতিহাসের নীরবতা। যে পথে একসময় ব্যবসায়ীদের নৌকা চলত, আজ সেই জলপথ আগের মতো নেই। আর যে বাড়ি একসময় ছিল সম্পদ অভিজাত্যের প্রতীক,
আজ সেটি আমাদের সামনে দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি হয়ে। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটি সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু তার দেয়ালে এখনও লেগে আছে সময়ের ছাপ। আপনি যদি একটু মন দিয়ে তাকান, হয়তো দেখতে পাবেন একটি পুরনো জানালার ভিতরে তাকিয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস। হয়তো শুনতে পাবেন কোনো এক সময় নৌকার মাঝির ডাক, হয়তো কল্পনা করতে পারবেন বণিকদের ব্যস্ততা, নৌকায় পাট ওঠানামা আর সেই সময় মানুষের জীবনযাত্রা। আজ আমরা এখানে এসেছি ছবি তুলতে বা ভিডিও করতে, ইতিহাস জানতে, কিন্তু একদিন হয়তো এই বাড়িটিও থাকবে না, শুধু থাকবে ছবি, কিছু ভিডিও আর মানুষের স্মৃতি। তাই বেতিলা জমিদার বাড়ি শুধু একটি পুরনো বাড়ি নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু রাজা বাদশাহদের নয়, ইতিহাস ব্যবসায়ীদেরও, ইতিহাস নদীপথেরও, ইতিহাস সাধারণ মানুষেরও। আর কখনো কখনো একটি পুরনো দালানি হয়ে ওঠে একটি হারিয়ে যাওয়া সময়ের শেষ সাক্ষী। এটাই বেতিলা, এটাই তার গল্প। আর হয়তো এই গল্পের কিছু অংশ এখনও লুকিয়ে আছে এই পুরনো দেওয়ালের ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর বাংলাদেশের এমন হারিয়ে যাওয়া ইতিহাস ও অজানা স্থানগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে বাংলার আরেকটি হারিয়ে যাওয়া গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।